চলুন একটা সহজ গল্পের মধ্যে দিয়ে খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। গল্পটা এক মেয়ের যার নাম মিনা আর তার নতুন জুতো নিয়ে। মিনা তো দারুণ খুশি, কারণ সে একটা নামকরা ব্র্যান্ডের নতুন জুতো কিনেছে। আর দামটাও ছিল একেবারে কম, যা দেখে সে তো নিজেকে ভাগ্যবানই ভাবছিল। কিন্তু সমস্যা হলো, ঠিক তার পরদিনই জুতোজোড়া একদম ছিঁড়ে গেল। তখনই মিনা বুঝল, আরে জুতোটা তো আসল ছিল না, এটা ছিল একটা সস্তা নকল। আচ্ছা, এই যে নকল জুতো, এই ধরনের জিনিস বোঝানোর জন্য ইংরেজিতে একটা দারুণ শব্দ আছে। শব্দটা হলো কাউন্টারফিট। চলুন এটা নিয়ে একটু জানি। এর মানে হলো কোনো দামি জিনিসকে নকল করে বানানো, মানুষকে ঠকানোর জন্য। এই কাউন্টারফিট শব্দটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায়। চলেন দেখি কিভাবে। এটা অ্যাডজেক্টিভ হিসেবে কোনো কিছুকে বর্ণনা করে, আবার নাউন হিসেবে নিজেই সেই নকল জিনিসটা বোঝায়। ব্যাপারটা আরও পরিষ্কার হবে কিছু বাস্তব উদাহরণ দেখলে। চলেন দেখে নিই। যেমন এই বাক্যে কাউন্টারফিট বিলস মানে হলো জাল টাকা, আর এটা ব্যবহার করা কিন্তু বেআইনি। এখানে বলা হচ্ছে নকল পণ্য বাজারে আসায় আসল কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে। আর এই বাক্যে একজন রাজনীতিবিদের বিরুদ্ধে জাল কাগজপত্রে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তাহলে এই শব্দটা নিয়ে সবচেয়ে জরুরি কোন বিষয়টা মনে রাখতে হবে? মনে রাখতে হবে কাউন্টারফিট শব্দটা সবসময়ই নেতিবাচক। এটা প্রতারণা, জালিয়াতি আর অবৈধ কাজ বোঝায়। এই সব কিছু থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, কিভাবে এই নকল জিনিস চেনা যায়?